হ্যালো সবাইকে। কক্সবাজারের দ্বিতীয় দিন মিনি বান্দরবনে ঘুরতে গেলাম। আজ হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম সকালের নাস্তা খেতে। হোটেলের সাথে আমাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। এসে আমি সবগুলো খাবার আগে দেখলাম প্রথমে কি দিয়ে শুরু করব। তারপর অল্প অল্প করে সবাই আমরা খাবারগুলো নিয়ে নিলাম। তাদের অনেক আইটেম ছিল, সত্যি বলতে প্রত্যেকটা খাবারই অনেক টেস্টি ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই আসলে অনেক বেশি খাবার খাওয়া যায় না, তারপরে অল্প অল্প করে কিছু খাবার টেস্ট করেছি। শেষে একটা কফি খেয়ে বের হয়ে গেলাম বিচের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা উঠেছিলাম ওশিয়ান প্যারাডাইসে। আপনারা অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছেন কত প্রাইস পড়েছে আমাদের রুমের, বিমানে যেতে আমাদের কত খরচ পড়েছে। আমরা একটা প্যাকেজ নিয়ে নিয়েছিলাম যেখানে বিমানে আসা যাওয়া হোটেল সবকিছু ইনক্লুডেড ছিল। আমরা সকাল সকালেই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছি বিচে। হোটেল থেকে বের হয়ে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সত্যি বলতে অনেক বেশি ভালো লাগছিল। একদিকে বৃষ্টি হচ্ছে, আরেকদিকে সমুদ্র, দুইটাই আমার খুব পছন্দের। আমরা এসেছিলাম কলাতলি বিচে, কারণ অন্যান্য বিচের তুলনায় এই কলাতলি বিচটা অনেকটাই মানুষ কম থাকে। সমুদ্র স্নান করলাম, তারপর কিছু ঝিনুক কুড়ালাম, তারপর হোটেলে চলে এসেছি। হোটেলে এসে ফ্রেশ হয়ে গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম। তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম মেরিন ড্রাইভে। কক্সবাজারে এসে যদি মেরিন ড্রাইভে না আসি তাহলে তো হবেই না। আর এদিকে তো অহন অটোতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। সে যতবারই এই রাস্তা দিয়ে আসে ঘুমিয়ে ঘুমিয়ে আসে। আমাদের অটোওয়ালা ভাইটা বেশ ভালো ছিল। মিনি বান্দরবনে আসার আমাদের কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ভাইয়াটা আমাদেরকে বলছিল যে এই জায়গাটা একবার ঘুরে দেখেন, খুবই সুন্দর। মিনি বান্দরবনে যাওয়ার রাস্তাটাই বেশ সুন্দর, পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। এখানে এসে আমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেললাম। সেটা হচ্ছে আমি পড়ে গিয়েছি, পড়ে গিয়ে পায়ে খুবই ব্যথা পেয়েছি। এই উঁচু ওয়াল থেকে আমি পড়ে গিয়েছি। ব্যাপারটা হাস্যজনক হলেও খুবই ব্যথা পেয়েছিলাম আমি। তাও শরীরে এনার্জি নিয়ে আমি একটু পাহাড়ে উঠেছিলাম। বেশি উঠতে পারিনি কারণ পাটা খুবই ব্যথা করছিল, কিন্তু উপরের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। মাঝখানের রাস্তা থেকে আমরা সবাই ডাব খেয়ে নিলাম। সেখান থেকে আমরা চলে এসেছি পালঙ্কি রেস্টুরেন্টে। ইনানি বিচে আসতে আসতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল, তাই দুপুরের খাবারটা আমরা পালঙ্কি থেকেই কমপ্লিট করলাম। পালঙ্কির খাবারের দাম খুবই বেশি লাগে আমার কাছে, কিন্তু তাদের খাবারের টেস্ট অসাধারণ। পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। আমরা এখানে তাদের 8 রকমের ভর্তা নিয়েছিলাম, পাহাড়ি মুরগি, ভেটকি মাছের পাতুরি, আর শেষে নিয়েছিলাম তাদের রাবড়ি জিলাপি, যেটা না খেলেই নয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা ইনানি বিচে নেমেছি। সমুদ্র আমার অনেক পছন্দের। মাঝে মাঝে চিন্তা করি এখানে যদি আমার একটা বাড়ি থাকতো। তারপর আবার ভাবি যে একটা না বেশি বেশি দেখলে আর এটাও মনে হয় ভালো লাগবে না, তাই মাঝে সাঝে আসাই ভালো। এখানে আমি পাথরে উঠেছিলাম একটা ছবি তোলার জন্য। ছবি তুলতে তুলতে এখানে জল চলে এসেছে, আর এখানে আমি ঝিনুক কুড়াচ্ছিলাম। এই ঝিনুকটা অনেক সুন্দর ছিল। সেখান থেকে চলে এসেছি আমরা কাঁকড়া বিচে। গত বছর যখন আমরা এসেছিলাম প্রচুর কাঁকড়া পেয়েছি। আনফরচুনেটলি এবার একটা কাঁকড়াও দেখতে পাইনি। অনেকক্ষণ ওয়েট করেছি কিন্তু একটা কাঁকড়াও পাইনি। তারপর আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। এটা ছিল আমাদের হোটেলের সুইমিং পুল। আমাদের হোটেলের সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর ছিল। সন্ধ্যার পর আমরা সবাই একসাথে নেমেছি। বেশ অনেকটুকু সময় ছিলাম, খুবই মজা লেগেছে। এখানে অহনও খুব এনজয় করেছে। তারপর সুইমিং শেষ করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম রুমে। এখানে সবাই মিলে গল্প করতে করতে খাবার দাবার খেলাম। গল্প করতে করতে অনেকটাই রাত্র হয়ে গিয়েছিল। তারপর বের হয়ে গেলাম রাতের ডিনার করতে। প্রথম দিন আমরা যেখান থেকে কোরাল বারবিকিউটা খেয়েছিলাম সেখানেই চলে এসেছি। সেখানের বারবিকিউটা খুবই টেস্টি ছিল। এই তো আমাদের বারবিকিউ চলে এসেছে। আজকেও আমরা বারবিকিউর সাথে রুটি নিয়েছিলাম। আজকের বারবিকিউটাও খুব মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে রাস্তার দোকানগুলো দেখছিলাম। সারাদিন খুবই এনজয় করেছি, কিন্তু ওই যে একটা ব্যথা পেলাম, তখন এনার্জির কারণে বুঝতে পারিনি। কিন্তু আস্তে আস্তে রাত্র হচ্ছিল আর ব্যথাটা যেমন বাড়ছিল। কিন্তু আমি ব্যথার কারণে যে এনজয় করিনি তা না, আমি বসে থাকিনি, কারণ এই সময়টা হয়তো আর পাবো না। এই তো হাঁটতে হাঁটতে হোটেলে চলে এসেছি। এই তো দ্বিতীয় দিনটা এভাবেই শেষ হলো। আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।